নামাজ পড়ছি, নামাজ পড়ে আবার ফোন দেই, যত ফোন দেই ফোন আর ঢুকে না, বন্ধ বন্ধ, আজ পর্যন্ত কল ঢুকে না মোবাইল। নিখোঁজদের লাশের আশায় মেঘনার পাড়ে স্বজনদের অপেক্ষা, বাড়ি বাড়ি শোকের মাতম। নতুন বউ ঘরে রেখে ৬ জুলাই মেঘনায় বালু তুলতে যান শ্রমিক মোহাম্মদ আরিফ। সেদিন সন্ধ্যায় স্ত্রী শারমিনের সঙ্গে শেষ কথা বলেন, নেন খোঁজ খবর। এরপর থেকেই নিখোঁজ হন আরিফ সহ তার ৫ সহকর্মী। স্বজনরা রোববার রাতে খবর পান আরিফদের বালু তোলার ড্রেজার আফসানা সদর উপজেলার মেঘনা নদীর ৩ নম্বর বালুমহাল এলাকায় ৫ শ্রমিক সহ ডুবে গেছে। আরেক নিখোঁজ মোহাম্মদ হারুন ও তানজিলের পরিবারেও শোকের মাতম। দুর্ঘটনার একদিন পর ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ৩ দিন পর মঙ্গলবার সকালে বিআইডব্লিউটিএ ও স্থানীয় এক ডুবুরি দল ডুবন্ত ড্রেজারের ভেতর থেকে নূরে আলম ও সিয়াম নামের ২ জনের লাশ উদ্ধার করে। কিন্তু তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে ড্রেজার ও নিখোঁজদের উদ্ধার কাজ নিয়ে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাকে সব ব্যবস্থা হয় আমার বাবার ওই কর্মের উপরেই ভিত্তি করে চলতে হয়। আমরা লাশটা চাই, আমাদের লাশটা আইন আমরা মাটি দিব। অপেক্ষা করতেছি, এখনো বাইরের কোনো সন্ধান পাইতেছি না। এদিকে স্রোতের কারণে কিছুটা সমস্যা হলেও উদ্ধার অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। তীব্র স্রোতের কারণে কাজ একটু বিঘ্ন হচ্ছে এবং আমরা আমাদের উদ্ধার কার্যক্রম চলমান রাখতেছি। ড্রেজার ডুবিতে নিখোঁজ ও মারা যাওয়া সবার বাড়ি সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে। সময় সংবাদ, ভোলা।